আজকে আমরা সস কেক বানানোর জন্য প্রথমে পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব, রসুনও কুচি কুচি করে কেটে নেব। মশলার মধ্যে ধনে জিরে নিয়ে নিয়েছি, 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি ও তেল, 1 প্যাকেট সস নিয়েছি। এবার একটা বাটিতে ডিমগুলো একটা একটা করে রেখে নিচ্ছি। নেওয়ার পর 1 চামচ নুন ও ভালো করে দেওয়ার পর 1 চামচ হলুদ ভালো করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ডিম 3টে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে একটা কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ডিম দিয়ে দিব। ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে ভালো করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার পরে যখন দেখব হালকা হালকা লাল লাল হয়ে যাচ্ছে তখন আমরা ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আমরা আবার একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমরা কেটে রাখা পেঁয়াজ ও রসুনগুলো দিয়ে দিব। আমরা পেঁয়াজ দিয়েছি, এখন রসুনগুলো দিচ্ছি। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না আমাদের পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে আমরা একটু হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে আমরা আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে হলুদগুলো মিক্স করে নেব। মিক্স করার পরে পেঁয়াজগুলো দেখো হলুদ হলুদ হয়ে গেছে। এখন আমরা ওই মশলাগুলো দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আবার মিক্স করব পেঁয়াজের সঙ্গে। মিক্স করার পরে আমরা যে সসটা নিয়েছি এখন ওই 1 প্যাকেট সস দিয়ে দেব। সসগুলো দিয়ে আবার নেড়ে নেব। নাড়াচাড়ার পর আমরা একটা বাটিতে 1 বাটি জল নিয়ে নিয়েছি। ওই 1 বাটি জল দেব। 1 বাটি জলই দেব, আর কোনো পরে জল দেব না, কারণ আমরা ডিম সস বানাবো তাই এটা শুকনো শুকনো হবে। আমরা এখন পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ডিমগুলো ভালো করে দিয়ে দেব উপর দিয়ে ঝোলের। ডিমগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে নিব। ভালো করে দেখো আর একটু নেড়ে নেব। দেখো একবারে শুকনো শুকনো হচ্ছে। আমরা এখন মিট মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলা দেওয়ার পরে আমাদের ডিম সস রেডি। আমরা এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে। তোমরা অবশ্যই লাইক দেবে, কমেন্টে বলবে, ও তোমরা যদি নতুন থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে ও নিত্য নিত্য ভিডিও দেখতে পারবে।